গুড আফটারনুন বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও আছি, মোটামুটি ভালোই আছি। তো আজকে হচ্ছে 13ই জানুয়ারি শনিবার। তো আজকে হচ্ছে আমাদের ভিলায় যাওয়ার ট্রেন। আজকে রাতে আমাদের ভিলায় যাওয়ার জন্য যে ট্রেন, সেটা হচ্ছে আজকে রাত্রি 8:45, 7:45। তো সেটা হচ্ছে হাওড়া শালিমারের ওখান থেকে, কলকাতায় শালিমার স্টেশন, সেই শালিমার স্টেশন থেকে। তো এখন আমি আসানসোল থেকে আগে ওখানে যাব। আমরা এখন যাচ্ছি বাসে করে। আমরা প্রথমে বাসে করে যাচ্ছি শালিমার স্টেশন, সেখান থেকে রাত্রিবেলা ট্রেনে উঠব। তো এখন বাজে দুপুর 1টা বেজে গেছে। 1:05 বাস ছিল আমাদের। তো 1:05 বাসে করে আমরা এখন যাচ্ছি, তার জন্যই তোমাদেরকে গুড আফটারনুন বললাম, যেহেতু 1টা বেজে গেছে। তো এরপর আমরা এখন বাসে করে দেখো আসানসোল ছাড়ছি, আসানসোল ক্রস করছি। এটা হচ্ছে আমার আসানসোল, যে শহরকে আমার বর্ন অ্যান্ড ব্রট আপ শহর, আমি ছেড়ে এখন যাচ্ছি টোটালি একটা অন্য জায়গা, অন্য শহর, অন্য স্টেট। সবথেকে বড় হচ্ছে অন্য স্টেট, অন্য রাজ্য। তো ছেড়ে যেতে অনেক অনেক খারাপ লাগছে, তবুও যাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ট্রাভেলটা আমাদের চেষ্টা করব শেয়ার করার তোমাদের সাথে। তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ট্রেন আছে আমাদের 8:45, 7:45 ট্রেন, এখন বাজে 7:30। তো এটা হচ্ছে হাওড়া শালিমার থেকে, শালিমার স্টেশনে আছি আমরা। আসানসোল থেকে ফার্স্টে এখানে এসছি, তারপরে এখান থেকে এখন ট্রেন আছে। তো চলো ভিডিওটা আজকে শুরু করছি। আর এখানে মাও আছে, মা যাচ্ছে আমাদের সাথে। প্রশান্ত একটু বেরিয়েছে, বাইরে গেছে। তো চলো যতটুকু করে পারছি ভিডিওটা শেয়ার করার চেষ্টা করছি তোমাদের সাথে, দেখতে থাকো। বাইরে আজকে বেশ ভালোই ঠান্ডা ছিল, আর আমাদের এসি কম্পার্টমেন্ট ছিল। তো যাই হোক, 1 কাপ করে সবাই মিলে চা খাচ্ছিলাম, কারণ এখন খুব বেশি রাত তো হয়নি, 8টার মতো বাজে, আর ট্রেন কিন্তু স্টার্ট নিয়ে নিয়েছে। দেখো এখন ওই শালিমার থেকে চলে এসেছে সাঁতরাগাছি। তো ওখানে সাঁতরাগাছিতে 1 মিনিটের মতো হয়তো দাঁড়িয়েছিল। এখন বাজে রাত্রি 9টা, আর আমরা ট্রেনে খাবার নিয়ে নিয়েছি। তো আমরা 3 প্লেট খাবার নিয়েছিলাম, 4 জন ছিলাম, কিন্তু বাবিন তো আর একটা গোটা খেতে পারে না, তো মায়ের সাথে ভাত করে একটুখানি খেয়েছে। আর আমরা নিয়েছিলাম, দেখো এখানে রাইস ছিল, তার সাথে রুটিও ছিল, একটা মিষ্টি দিয়েছে, এগ নিয়েছিলাম, ডাল ছিল, আর তার ওটা ছিল বাঁধাকপির তরকারি, আর ওরকম চাটনি, সস, ওটার মধ্যে একটা পিকল ছিল, হ্যাঁ ম্যাঙ্গো পিকল, আমের আচার ছিল ওটা। গুড মর্নিং, এটা হচ্ছে পরের দিন, নেক্সট ডে মর্নিং। এখন প্রায় সকাল বলবো না, দুপুরই বলবো, কারণ প্রায় 12টার কাছাকাছি, কারণ ট্রেন প্রায় আমাদের 3 ঘন্টার মতো লেট ছিল, 2.5-3 ঘন্টা লেট ছিল। তো এখন আমরা ছত্তিশগড়ের মানে বিলাসপুর স্টেশন, সেই বিলাসপুর স্টেশনে আছি। এরপরেও আরও কয়েকটা স্টেশন পরে আমাদের নামতে হবে, আমরা নামবো দুর্গে। তো চোখ মুখের অবস্থা দেখো খুবই খারাপ। আর এখানে বাবিন ওপরে উঠে বসে ও খাচ্ছিল দই কিনেছিলাম ট্রেনেই, ও মিডিল কামরাতে উঠে বসে দই খাচ্ছে। মানে তখন না আমাদের আর ভালো লাগছিল না, যে মনে হচ্ছে কতক্ষণে নামবো। ট্রেন তো 3 ঘন্টা লেটে চলছিল মোটামুটি। ট্রেন ছিল আমাদের 12টার সময়, মানে আমাদের ওখানে দুর্গে পৌঁছানোর টাইম ছিল 12টার সময়, কিন্তু আমরা পৌঁছেছি দুর্গে 3টে নাগাদ। তো মোটামুটি 3 ঘন্টার পুরো মানে ট্রেন লেট ছিল। তো পুরো ট্রেনের আশেপাশে সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম, ট্রেনের আমাদের কম্পার্টমেন্টটা। এই যে বাবিন এখানে, আমরাও এখানে এরকমভাবে বসে আছি, মানে আমাদের ইচ্ছেই করছে না যে আমরা আর থাকি, মানে কতক্ষণে মনে হচ্ছে যে ট্রেন থেকে নামবো এবার। এখন বাজে দুপুর 1:45, আর আমরা এখন রায়পুর স্টেশনে আছি। যদিও আমরা এরপরে নামবো দুর্গে। তো এর পরেরটাই হচ্ছে দুর্গ। এখানে ট্রেন এখন 5 মিনিট দাঁড়াবে, তার জন্য একটুখানি নেমে একটুখানি হাঁটাহাঁটি করছি, যেহেতু কাল থেকে পুরো ট্রেনেই আছি, তার জন্য। চলো এরপরের স্টেশনেই আমরা আবার নামবো। আর একটু আওয়াজটা আসতে হতে পারে, কারণ আওয়াজ হচ্ছে ট্রেনে। এরপরে নামবো দুর্গে।
চলো ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবো। ব্যাক ক্যামেরায় আমি দেখিয়ে দিচ্ছি যে ওদিকে প্রশান্ত দোকানে কি করছে কে জানে, একটা দোকানে দাঁড়িয়েছে। এই যে এখানে দাঁড়িয়ে আছে প্রশান্ত, এমনি দাঁড়িয়ে আছে। ट्रेन छेड़े ना रहे। भैया कितना टाइम रुकेगा ट्रेन? आप मेरे को टिश्यू पेपर मिलेगा क्या? हाँ? न्यूज़पेपर है ना? दे दीजिए ना। हाँ चॉकलेट खाएगी, खाए ना কে জানে। তো এখন আমরা নেমে গেছি দুর্গে, আর এখান থেকে মাসির বাড়ি যাব। দুর্গে আমার মাসি থাকে, তো ওখান থেকে মাসির বাড়িতেই যাব, কারণ আমাদের লাগেজ, আমাদের ফার্নিচারগুলো এখনও এসে পৌঁছায়নি। তো ওইগুলো এসে পৌঁছাবে, ততক্ষণে আমরা মাসির বাড়িতে থাকবো। তো চলো দেখতে থাকো। ফাইনালি আমরা পৌঁছে গেছি দুর্গ স্টেশনে, দুর্গে পৌঁছে গেছি। তো এখান থেকে অটো নিয়ে যাব ডাইরেক্ট মাসির বাড়ি। আর ইনি হচ্ছেন আমার মেসো। তো তোমরা আমার মাসি মেসো কাউকেই দেখোনি আমার ভিডিওতে, কারণ এই প্রথম আমি দুর্গে মানে মাসি মেসোর সামনে ক্যামেরা অন করলাম আর কি। তো এখান থেকে ডাইরেক্ট যাব মাসির বাড়ি, কারণ মাসির বাড়ি থেকে আমাদের যে ভাড়াটা আমরা মানে বাড়ি ভাড়া নিয়েছি সেটা আরও 1 ঘন্টার রাস্তা। তো আমাদের যেহেতু এখনও কোনো লাগেজ আসেনি, তো মানে আমাদের যে মালপত্র আছে যেগুলো আমরা আগের দিন পাঠিয়ে দিয়েছিলাম ট্রাকে করে, সেগুলো এখনও পৌঁছোয়নি। আজকে বোধহয় আসবেও না, হয়তো কালকে পৌঁছবে। তার জন্য আমরা মাসির বাড়িতে একদিন হল্ট করে, আজকের দিনটা হল্ট করে কালকে আবার আমরা যেখানে রেন্টে থাকবো আর কি, সেখানে কালকে পৌঁছাবো। তো চলো এখন মাসির বাড়ি যাচ্ছি আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। চলো। এখন বাজে 3:20, আর মাসির বাড়িতে এখন এসেছি। মাসির বাড়িতে এসে ভাত খাবো, আর দেখো প্রথমে কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি একটু। তো এখন আর ভিডিওটা এখন কিছু করছি না। দেখো বাবিন ওখানে, প্রশান্ত ওখানে, এখানে বসে আছে সব। জাস্ট একটু আগেই ঢুকলাম, এই 5 মিনিট হলো এখানে এসেছি, কারণ আমাদের এখনও ফার্নিচার কিছু আসেনি। যতক্ষণ না ফার্নিচার এসে পৌঁছচ্ছে তো আমরা ততক্ষণে তো শিফট মানে ওখানে যেতে পারছি না। তো চলো আমি এখানে থেকেই যতটা পারছি ভিডিও শ্যুট করছি, এরপরে যখন আবার ফার্নিচার আসবে তখন ওইখানে যাব, এটা দেখাবো। দেখানো হয়নি। দেখো এখন আমরা খেতে বসে গেছি, আমরা বলতে বাবিন, প্রশান্ত, মেসো, আর এই হচ্ছে আমার মাসি। পরে না হয় বিকেলের দিকে একবার ভালো করে আলাপ করে দেবো। ওদিকে মা বসে আছে, আর এই যে আজকের মেনু, কত রকমের মেনু দেখো। অর্ধেক খাওয়া হয়ে গেছে, আমি ভিডিওটা শ্যুট করেছি অনেক পরে। এইগুলো হচ্ছে সমস্ত আজকের মেনু। চলো খাওয়া দাওয়া হয়ে যাক, আর আমি পরে খেতে বসবো মায়েদের সাথে। কি বাবিন, খাওয়া হচ্ছে? ভালো লাগছে। আর একটু ভাত খা, চাটনি খেলি না, চাটনিটা দিয়ে দিয়ে খাবি তার বেশি। চলো খাওয়া দাওয়া হয়ে যাক, পরে আবার পরে আসছি। দেখো খেতে বসেছি, এখানে বাঁধাকপির তরকারি, এটা হচ্ছে রুই মাছ, রুই না কাতলা মাছ, বড় মাছ। এটা হচ্ছে বাটা মাছ, এটা কি মাছ গো? বাটা মাছ, বাটা মাছ। আর তার সাথে এখানেও রয়েছে চিকেন। তো এগুলো এমনি বড় বাটির মধ্যেই রেখেছি, পরে মাসি বড় বাটির মধ্যেই রেখেছে, পরে আবার উঠিয়ে দেবে এখান থেকে। আর এই হয়েছে চাটনি। তো চলো খাওয়া দাওয়া আমি শুরু করি, কারণ আমারও খুব খিদে পেয়েছে। চলো খাওয়া শুরু করি, হ্যাঁ পরে আমি কথা বলছি। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 9টা, আর আমি তো মাসির বাড়িতে আছি, তোমাদেরকে বললামই কালকে। আর কালকে দুপুরবেলা ওখানে খাওয়া দাওয়ার পরে এখন আমি ভিডিও করিনি। তো এখন সকালবেলা তোমাদের কাছে ভিডিওটা তো শেষ করতে হবে, তাই ক্যামেরার সামনে এলাম। আমাদের জিনিসপত্র লাগেজ হয়তো আজকে আসার কথা আছে, কিন্তু কখন আসবে এখনও বলতে পারছি না। তো মোটামুটি পরশুদিন তো আমরা ট্রেনে উঠেছিলাম, সেই সময় থেকেই ভিডিওটা করছি। তো আজকের এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি, কারণ এরপর আর বাড়াবো না। আর এরপরে আবার যখন জিনিসপত্র আসবে শিফট হয়ে যাওয়ার পরে আবার আমি ভিডিও তখন করব। তো আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, আর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও।
তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থাকবে, আনন্দে থাকবে আর মুখে একটা বড় স্মাইল রাখবে, ঠিক আছে? চলো টাটা।